দেখে চেনা চেনা লাগছে তো, লাগবেই তো। এটাই তো শান্তিনিকেতনের সেই ফেমাস সোনাঝুরি হাট। হ্যাঁ, শান্তিনিকেতনটা জানি বাবা আধ ঘন্টার মধ্যে পুরো তাড়াহুড়ো করে কভার করেছি। তার মধ্যেও কিন্তু একটা ফেমাস জায়গা, সেটা হচ্ছে সোনাঝুরি হাট, সেটা কিন্তু আমি কভার করতে ভুলে যাইনি। একটা বিশাল বড় ফাঁকা মাঠের মধ্যে এত 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 দোকান, এত রকমারি জিনিস, সবটা দেখলেই মনে হয় যেন কিনে ফেলি, কিন্তু এত কিছু কেনা তো সম্ভব নয়। কত সুন্দর সুন্দর জিনিসপত্র, বাপরে বাপ, দেখলেই মাথা ঘুরে যাওয়ার মতন। হ্যাঁ, কনফিউজড হয়ে যাই কোনটা ছেড়ে কোনটা কিনবো, কোনটা ছেড়ে কোনটা কিনবো, এত রং বেরঙের জিনিস। আর জানো তো, সোনাঝুরি হাটে যখন গেছি, এত রাস্তায় গাড়ির লাইন, এমনিতেই তো ছোট রাস্তাটা, এত শর্ট রাস্তা, তার মধ্যে একটা সাইডে পুরো জ্যামে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর একটা পাশ থেকে কিন্তু গাড়ি যাতায়াত করছে। কি করা যাবে যে মাঝ পথে গাড়ি থামিয়ে, যে এইভাবে যদি গাড়ি করে যাতায়াত করা যায় তাহলে কিন্তু আজকে আর বাড়ি যাওয়া সম্ভব হবে না। তাই জন্য কি করেছি, একটা ধারে গাড়ি দাঁড় করিয়ে সেই মোড়ের মাথা থেকে কিন্তু সোনাঝুরি হাট অবধি হাঁটতে হাঁটতে গিয়েছি। আর কি বলবো, এত কষ্ট হয়েছে, কিন্তু যেই সোনাঝুরি হাটে গিয়ে পৌঁছালাম, এত এত খাবারের জিনিস দেখে আর এত সব জিনিসপত্র দেখে সত্যি কিন্তু মনটা ভালো হয়ে গেল। আর এখানে কিন্তু প্রচুর ভিড় ছিল। আর যেহেতু আমরা একটু গরমের দিকে গিয়েছি, কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু তখনও কত ভিড়। আর যদি ভাবো সিজনে যাওয়া হয় তাহলে তো আর দেখতেই হবে না, বাপরে বাপ, ঢোকাই তো যাবে না, এত ভিড় হয়, এত ভিড় হবে। কিন্তু শীতকালে কিন্তু এইসব জায়গাগুলো ঘুরে বেশি মজা, গরমকালে কিন্তু একটু কষ্ট হয়। আর দেখো, এখন আমি তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি কত কত জিনিসপত্র। আশা করি তোমরা এই জায়গাটা ঘুরেছো। বাঙালি আমরা, শান্তিনিকেতন ঘুরবো না, এটা আবার হয়? তাই জন্য কিন্তু আমিও শান্তিনিকেতনটা কভার করে ফেলেছি, তবে আমার একেবারেই মনের মতন করে ঘোরা হয়নি। নেক্সট টাইম আবার আমি শান্তিনিকেতনে যাব, তখন খুব ভালো করে ঘুরবো, আর তখন কিন্তু তোমাদের সাথে আবার সেটা শেয়ার করব। তো আমার বীরভূমের ট্রিপটা পুরোপুরি কমপ্লিট করে ফেললাম। আশা করি তোমরা আমার এই বীরভূমের ট্যুরটা পুরোটাই তোমরা দেখেছো। আমি অনেকগুলো সিরিজে দিয়েছি, আশা করি তোমাদের ভালো লেগেছে।